আসলে গ্রামে গেলে সবসময় যে মনটা এত বেশি ভালো হয়ে যায়, আর যেহেতু মা-বাবা থাকে গ্রামে, মা-বাবার কাছে গেলেই যেন অন্যরকম এক প্রশান্তি আমার লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক বেশি প্রশান্তি মনে হয়। আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, এমন একটা প্রশান্তি আমার কাছে লাগে। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ব্লগ থেকে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। যেহেতু গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে আম্মু কি পাঠিয়েছিল সবজি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। গ্রামে যেহেতু সবকিছুই টাটকা পাওয়া যায়, এজন্য চলে আসার সময় আমার আব্বু বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসছিল আমাকে দেওয়ার জন্য। মানে আমি নিয়ে আসবো এজন্য। কাঁচামরিচ দেখতেই পাচ্ছ কি টাটকা। আর গ্রামে সবকিছুই টাটকাও পাওয়া যায়, আবার দামও কিন্তু কম। আমরা যেহেতু ঢাকাতে থাকি, আর ঢাকাতে কিন্তু প্রচুর দাম সবকিছুর, প্রচুর মানে প্রচুর দাম। আর হচ্ছে এত টাটকা কখনোই পাওয়া যায় না। এটা দেখতেও যেমন টাটকা, আর কিন্তু এর গ্রামের শাকসবজির টেস্টও অন্যরকম। যাই হোক, এটা হচ্ছে দেখতেই পাচ্ছ সিম। এই সেম সিমগুলো গত বছর আমার মায়ের বাগানে হয়েছিল। এত পরিমাণ হয়েছিল যেটা বলার বাহিরে। আমি অনেকবার ঢাকাতে এনে খেয়েছি, আমি এনে খেয়েছি, আমার ছোট ভাই আসছে, ও নিয়ে আসছিল, আম্মু আসছে, আম্মু নিয়ে আসছিল। মানে কয়েকবার খেয়েছি। আর এটা হচ্ছে একেবারে তরতাজা পালং শাক, আর হচ্ছে তার সাথে আব্বু এনেছিল সবুজ শাক। সবুজ শাক আর পালং শাক ২ টাই আমার অনেক বেশি পছন্দের। পালং শাক, শীতের সময় পালং শাক এত বেশি মজা লাগে। তরকারিও মজা লাগে, ছোট মাছের চচ্চড়িও মজা লাগে। আর এই যে এই বেগুন, সাথে ছিল হচ্ছে পেঁয়াজের ফুল। এই পেঁয়াজের কলি বা ফুল যেটাই বলো না কেন, এটা যে আমার কাছে কি ভালো লাগে। আর ধনিয়া পাতা, গ্রামে যে একটা ধনিয়া পাতা পাওয়া যায় এক্কেবারে মানে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। শহরের ধনিয়া পাতা এগুলো কিন্তু এই ফ্লেভারটা কখনোই পাবে না। কেননা শহরের ধনিয়া পাতাগুলো থাকে হাইব্রিডের। কখনোই দেশি ধনিয়া পাতার মানে স্মেলটা কখনোই পাবা না শহরে। আমি ঢাকা থেকেই সারা বছরই ধনিয়া পাতা কিনে খাই, কিন্তু হাইব্রিডের বলে এরকম একটা দারুণ ফ্লেভার কখনোই পাই না। এইজন্য গ্রাম থেকে আসার সময় আব্বু যতটুকু পেরেছে, মানে আমি যতটুকু বলেছি ততটুকুই এনেছে। আব্বু বলছে, "আরো কি আনবো?" আমি বলছি, "না আব্বু, কিছুই আনতে হবে না।" আর আমি যেহেতু টক জিনিস খেতে একটু মানে অত বেশি ভালোবাসি না, তারপরও এই যে কদবেলটা আমি এবং আমার মেয়ে দুজনই খুব ভালোবাসি। এজন্য আব্বু দূর থেকে কদবেলটা নিয়ে এসছে, অনেক দূর থেকে পেড়ে নিয়ে আসছে একজনের বাড়ি থেকে। কেননা এখন কদবেলটা এখনো পাকেনি। একটু কাঁচা আছে, তারপরেও পেড়ে নিয়ে আসছে কদবেল। আর এটা হচ্ছে আমাদের গাছের কলা, আর চালতাও আরেক জায়গা থেকে আমার আপুর বাসা থেকে দিয়ে গেছে। যাই হোক, আম্মুকে বলেছিলাম কিছু বাদাম নিবো, পরে আম্মু কিছু বাদাম ভাজলো। তারপরে হচ্ছে সবকিছু গুছিয়ে এক জায়গায় রেখেছি, কেননা সকালবেলা উঠে দেখবো যে এটাই নেইনি, ওটা নেইনি। যেহেতু আমাদের সকাল ৮ টায় বাস থাকে, এজন্য সবকিছুই গুছিয়ে রেখেছিলাম। আর গুছিয়েই নিয়ে আসবো বলে গুছিয়ে আম্মু দিয়েছিল। আর এই পিঠাগুলো এনেছিলাম, আর এই আম্মুর হাতের এই পিঠাগুলো কিন্তু হুট করে মানে বানিয়ে নিয়ে আসলে, বাসায় আসলে পরে ভিজালে বা ১৫ দিন ১ মাস পরে ভিজালেও এত সুন্দর ভিজে যায় যেটা বলার ভাই। কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফিজ, টাটা।